হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরো একটা আপডেটেড ভিডিওটাই রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবল আপডেট। মোহনবাগান সুপার জায়ান্ট আইএসএল লিগ সিরিজ জিতেছে। এবার তারা নামতে চলেছে কালকে আইএসএল কাপের লড়াইয়ে। তবে তার আগে বাংলার ফুটবলের জন্য কিন্তু দুর্দান্ত খবর রয়েছে আজকে। হ্যাঁ, বাংলার ফুটবলের জয় জয়কার সর্বভারতীয় স্তরে। প্রথমে ইস্টবেঙ্গলের প্রমিলা বাহিনীর হাত ধরে বাংলায় এলো আই লিগ চ্যাম্পিয়নশিপ। হ্যাঁ, ইস্টবেঙ্গলের মহিলা দল উমেন্স আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে। তারা উড়িষ্যা এফসিকে 1 গোলে পরাজিত করেছে। এবারের উমেন্স আই লিগের প্রথম থেকেই কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে, দুর্দান্ত ছন্দে ছিল ইস্টবেঙ্গলের এই দল। যে কাজটা ইস্টবেঙ্গলের পুরুষ দল করে দেখাতে পারেনি, সেই কাজটাই কিন্তু খুব ভালো রকম ভাবে করে দেখালো ইস্টবেঙ্গল। এবং ইস্টবেঙ্গলের এই মহিলার দল ইস্টবেঙ্গলের এই মহিলা দলটা কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে। উড়িষ্যা এফসিকে হারিয়ে তারা তাদের প্রথমবারের মতো উমেন্স আই লিগ চ্যাম্পিয়নশিপ দখল করে নিয়েছে এবং পাশাপাশি তারা কিন্তু এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ডের কোটাও পেয়ে গেছে। মহিলা দলকে অনেক অনেক শুভেচ্ছা। অন্যদিকে তার পাশাপাশি আরো একটা সর্বভারতীয় স্তরে বাংলার ফুটবলের নাম উজ্জ্বল করেছে ডায়মন্ড হারবার এফসি। যে ডায়মন্ড হারবার এফসির 2022 সালে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তার দ্বারা তৈরি হওয়া এই দলটা মাত্র 3 বছরের মধ্যে আই লিগ 3 চ্যাম্পিয়ন হয়ে আই লিগ 2 এবং সেখান থেকে চ্যাম্পিয়ন হয়ে প্রমোটেড হয়ে চলে এসছে আই লিগে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, ইউনাইটেড স্পোর্টস এর মতো দলগুলোর পর আরো একটা বাংলার দল কিন্তু আই লিগে। মরশুমের প্রথম থেকেই দলটা দুর্দান্ত গতিতে, দুর্দান্ত ছন্দে কিন্তু রয়েছে এবং তার ফলস্বরূপ তাদের এই প্রমোটেড হওয়া। আই লিগ 2 এ দাপটের সঙ্গে ফুটবল খেলেছে ডায়মন্ড হারবার এফসি এবং যার ফলে যোগ্য দল হিসেবেই তারা কিন্তু আই লিগ 2 চ্যাম্পিয়ন হয়ে আই লিগে প্রবেশ করলো। এই দলটাকে নিয়ে আমরা কিন্তু স্বপ্ন দেখতেই পারি। সর্বভারতীয় স্তরে এই বছরটা কিন্তু বাংলার। সন্তোষ ট্রফি জয়, মোহনবাগানের হাত ধরে আইএসএল লিগ শিল্ড জয়, ডায়মন্ড হারবারের আই লিগ 2 ট্রফি জয়, ইস্টবেঙ্গলের মহিলা বাহিনীর উমেন্স আই লিগ জয়। অর্থাৎ প্রতিটা ট্রফিতে কিন্তু বাংলার নাম জুড়ে রয়েছে। ডায়মন্ড হারবার এফসি যেভাবে তৈরি হয়েছে, যেভাবে দলটা খেলছে, যে পারফরমেন্স তারা মেলে ধরেছে তা কিন্তু সত্যিই অবাক করার মতো। মাত্র 3 বছরের দলটা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে, একটা অন্য উচ্চতায় নিজেদেরকে নিয়ে গেছে। এই দলটাকে নিয়ে কিন্তু আমরা স্বপ্ন দেখতেই পারি। আশা করতেই পারি যে আর কয়েকটা বছরের মধ্যে হয়তো আমরা এই দলটাকে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডানের মতো দলগুলোর সঙ্গে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ স্তর আইএসএল এ দেখতে পাবো। দলটার মধ্যে কিন্তু সেই পোটেনশিয়াল রয়েছে এবং ম্যানেজমেন্টের মধ্যেও কিন্তু দলটাকে নিয়ে সেই রকমই আশা, সেই রকম কর্মপন্থা এবং পেশাদারিত্ব রয়েছে। এরপর চলে আসবো মোহনবাগানের আপডেটে। মোহনবাগান সুপার জায়ান্ট আইএসএল লিগ শিল্ড চলে এসছে। এবার তাদের লক্ষ্য কালকে আইএসএল কাপ ফাইনাল এবং সেখানে জয় করে আইএসএল কাপটাও নিজেদের দখলে নেওয়ার। মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু তৈরি। তোমরা তৈরি তো কালকে ম্যাচের জন্য? কালকে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে চলেছি। দুটো শক্তিশালী দলের মধ্যে ফাইনাল। একদিকে বেঙ্গালুরু এফসি, আরেকদিকে লিগ শিল্ড উইনার্স মোহনবাগান সুপার জায়ান্ট। দুটো দলেই কিন্তু স্টার প্লেয়ারে ভর্তি এবং দুটো দলেই কিন্তু যথেষ্ট ব্যালেন্সড এবং শক্তিশালী দল। দুটো দলেই সেটা সেমিফাইনালে কিন্তু প্রমাণ করেছে এবং কালকে একটা নতুন ম্যাচে দু দলেই কিন্তু জি জান লড়িয়ে দেবে। আমরা সকলেই চাইবো একটা দারুণ উপভোগ্য ম্যাচ আমরা যেন কাল দেখতে পাই। মোহনবাগান ম্যাচ জিতুক, এটা আমাদের সকলেরই আশা। তবে কালকের ম্যাচটা খুব একটা সহজ হবে না। বেঙ্গালুরু এফসি কিন্তু যথেষ্ট শক্তিশালী দল। সেখানে রয়েছেন সুনীল ছেত্রী, রায়ান উইলিয়ামস, পারেরা ডিয়াজ, আলবার্তো নাগুয়েরার মতো খেলোয়াড়েরা। তাছাড়া তাদের ভারতীয় ব্রিগেডটাও কিন্তু যথেষ্ট শক্তিশালী। এবং মোহনবাগানের কথা আর কি বলবো, দলটা কিন্তু মরসুমের প্রথম থেকেই নিজেদেরকে একটা অন্য উচ্চতায়, অন্য লেভেলে নিয়ে গেছে। বাকি দলগুলো যেখানে স্ট্রাগল করেছে, মোহনবাগান সেখানে কিন্তু হাসতে হাসতে আইএসএল লিগ শিল্ড জিতেছে।
দলটা এবার চাইবে আইএসএল লিগ শিল্ডের পাশাপাশি আইএসএল কাপ জিতে সিজন ডাবল করতে, এবং সেক্ষেত্রে খালি কালকে বেঙ্গালুরুর বাধা টপকানোর অপেক্ষা। আশা করা যায় যে দুর্বার গতিতে, যে দুর্বার ছন্দে, যে পারফরমেন্স মোহনবাগান সারা মরশুম জুড়ে দেখিয়েছে, কালকেও আমরা সেটা দেখতে পাবো। 60,000 দর্শকের সামনে কালকে খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট। হোম অ্যাডভান্টেজ মোহনবাগান পাবেই, কিন্তু কাল নতুন ম্যাচ, এবং কালকে যে দল স্নায়ুর চাপ ধরে রেখে দুর্দান্ত ফুটবল খেলবে তারাই কিন্তু আইএসএল কাপ জিতবে। এর আগে যখন এই দুটো দল মুখোমুখি হয়েছিল কাপ ফাইনালের লড়াইয়ে, তখন কিন্তু বাজি মেরেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এই মনস্তাত্ত্বিক দিক থেকে এগিয়ে থাকাটাও কিন্তু মোহনবাগানকে সাহায্য করবে। এখন দেখার মোহনবাগান সুপার জায়ান্ট আইএসএল লিগ শিল্ডের পর এই কাপটাও মোহনবাগান তাঁবুতে নিয়ে যেতে পারে কিনা। এরপর চলে আসবো আজকের ভিডিওর একেবারে শেষ টপিকে। কথা বলবো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। হ্যাঁ, তোমরা সকলেই এটা কমেন্ট করো যে মোহামেডানকে নিয়ে খালি নেগেটিভ খবরই কি বেরিয়ে আসছে। হ্যাঁ, এই মুহূর্তে যদি বলা যায় তাহলে সেটাই সত্যি। নেগেটিভ ছাড়া সত্যি পজিটিভ খবর পাওয়া খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে তার মাঝে একটা তোমাদেরকে আমি পজিটিভ বা খুশির খবর দিতে পারি, বিকাশ সিংকে নিয়ে, যাকে লোনে কেভিএফসি থেকে নিয়ে এসেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই মরশুমটাও তার কিন্তু যথেষ্ট ভালো কেটেছে। হ্যাঁ, খুব বেশি গোল পাননি বা ততটা হয়তো নিজেকে মেলে ধরতে পারেনি, তবে বয়সটা কম, এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে এই বিকাশ সিং এর কিন্তু একটা বড়সড় অবদান ছিল। তবে এই মুহূর্তে ময়দানে কান পাতলে যে আপডেটটা বেরিয়ে আসছে, সেটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব ম্যানেজমেন্ট, বিশেষ করে কর্মকর্তারা, তারা কিন্তু চাইছেন এই বিকাশ সিংকে 3 বছরের একটা চুক্তিতে রেখে দিতে। হ্যাঁ, তবে এটা কতটা সত্যি কতটা মিথ্যা সে বিষয়ে এখনো কিন্তু কোনো অথেন্টিক জায়গা থেকে কোনো খবর বেরিয়ে আসেনি। এটার জন্য আমাদেরকে কিন্তু বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাব যদি এই ডিলটাকে ফাইনাল করতে পারে, তাহলে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভবিষ্যতের জন্য একটা ভালো এবং প্রমিসিং মুভ হবে। এবার এরই পাশাপাশি আরো একটা খারাপ খবরও রয়েছে মোহামেডানকে নিয়ে। আগেই তোমাদের জানিয়েছিলাম বেতন বকেয়া নিয়ে বেশ কিছু বিদেশি এবং স্বদেশি খেলোয়াড়েরা কিন্তু বিরক্ত। তারা কিন্তু বকেয়া বেতন এবং তাদের ভাতা চাইছেন। এইরকমই একজন খেলোয়াড় হলেন ফ্রান্সের ফ্লোরেন্ট অগিয়ার, যাকে কিন্তু চোট পাওয়ার জন্য পরিবর্তন হিসেবে মোহামেডান স্পোর্টিং ক্লাব নিয়ে এসেছিল, এবং তিনি আসার পর, হ্যাঁ, মোহামেডান স্পোর্টিং ক্লাব গোল খেয়েছে, তবে তিনি কিন্তু ডিফেন্সকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং বেশ কিছু ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কিন্তু লজ্জার হাত থেকেও বাঁচিয়েছেন। দৃঢ়তার সঙ্গে মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে ডিফেন্স লাইন তাকে কিন্তু সামলেছেন এই অগিয়ার। এবং এখন যেটা শোনা যাচ্ছে, এই অগিয়ারও কিন্তু দল ছাড়তে চলেছেন। তিনি কিন্তু ক্লাবকে একটা আল্টিমেটাম দিয়ে দিয়েছেন যে তাকে যদি রাখতে হয় তাহলে কিন্তু এই বেতন সমস্যা কাটাতে হবে, এবং যে বেতন বকেয়া রয়েছে সেটাও দিতে হবে, এবং প্রমিস করতে হবে যেন পরবর্তী সময়ে এই ধরনের ফিনান্সিয়াল ডিসপুটের ব্যাপারগুলো না আসে। অর্থাৎ মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে কিন্তু এখন সত্যিই একটা খারাপ সময় চলছে। বিভিন্ন দিক থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাব মাঠের বাইরে বিভিন্ন বিষয় দ্বারা জর্জরিত। সামনে যে সুপার কাপ রয়েছে সেখানেও মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলা নিয়ে আগের ম্যাচেই তোমাদের বলেছিলাম একটা অনিশ্চয়তা রয়েছে। এখনো কোচ মেহরাজউদ্দিন ওয়াদুদ কিন্তু জানেন না দল নামবে কিনা, খেলা হবে কিনা, কি হবে, মানে সত্যি সবকিছুর মধ্যে একটা ধোঁয়াশা রয়েছে। কর্মকর্তারা চেষ্টা করছেন, তবে এই চেষ্টাটা তারা যদি আরো আগে করতেন, আরো প্রফেশনালি করতেন, তাহলে দলকে, এবং এই যে মাঠের বাইরে বিভিন্ন ভাবে অপদস্থ হতে হচ্ছে, সেটা কিন্তু মোহামেডানের মতো একটা ঐতিহ্যশালী ক্লাবকে কখনোই হতে হতো না। সেসব বাদ দাও, এখন খালি আমাদের হাতে এটুকুই আছে, আমরা এখন আশা করতে পারি মোহামেডান স্পোর্টিং ক্লাব যাবতীয় সমস্যা মিটিয়ে ফেলবে। আজ কিন্তু এফএসডিএল কে জবাব দেওয়ার লাস্ট দিন। হ্যাঁ, এইরকমই একটা সিচুয়েশনে গত সিজনে হায়দ্রাবাদ এফসি ছিল, তবে তাদেরকে টেক ওভার করার পর তাদের সেই সিচুয়েশন থেকে তারা বেরিয়ে এসছে। আশা করা যায় মোহামেডানের ক্ষেত্রেও সেটাই হবে, এবং মোহামেডান যে লড়াই করে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এ এসেছে, সেখানে শুধুমাত্র ফিনান্সিয়াল কারণে মোহামেডান যে আইএসএল থেকে ছিটকে যাবে, এটা মেনে নেওয়া সত্যিই কঠিন। তাই আশা করা যায় সমস্ত সমস্যা কাটিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব
আইএসএল এই খেলবে এবং তিন প্রধানের আইএসএল এ আমরা যে টক্কর সেটা উপভোগ করতে পাবো। মোহামেডান সমর্থক হিসেবে এটুকুই আমাদের আশা। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।